फ्रेंड्स আমি ইন্দিরা বিশ্বকর্মা আবার চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। এটা হলো সেই ভিডিওটা যেটা আমি এখনো ছাড়িনি, সেটা হলো মাহির বিয়ের ভিডিও। এটা আমরা যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে, দুদিকে একবারে প্রদীপ জ্বালানো, এমন ভাবে রাস্তাটা সুন্দর করে সাজানো। সেই রাস্তাটা হলো লাটাগুড়ির রাস্তা। আর দেখুন শেষমেশ আমি পৌঁছে গেছি রিসোর্টের ভিতরে। এটা সানসিটি রিসোর্ট, ভীষণ সুন্দর এবং বড় একটা রিসোর্টে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর আমি এমন ভাবে ঢুকছি মনে হচ্ছে যেন হয়তো আমি একটা কোনো সেলিব্রিটি, তাছাড়া আর কিছুই না। এত সুন্দর আয়োজন করেছিল। আর এখানে আমাদের অভ্র অর্ঘ্য দুজনে আমাদের সাথে আমাদের ভিতরে এন্ট্রি করালো। মনে হচ্ছিল সত্যি আমরা হয়তো কোনো সেলিব্রিটি। আর খুব সুন্দর বাজছিল। এখানে শেষমেশ সেই জায়গায় এসে গেলাম যেখানে আসার জন্য আমরা এত সুন্দর রেডি শেডি হয়ে এসেছি। সেটা হলো মাহির যেখানে ওকে বসিয়ে রেখেছিল, রিসেপশন যেখানে করানো হয়েছিল সেই জায়গাটা খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আমাদের মাহিকে। মানে ধারণার বাইরে সুন্দর লাগছিল। এমনিও ও ভীষণ সুন্দর এবং দুজনকে, মাহি এবং মাহির যে হাজবেন্ড, দুজনকে ভীষণ ভালো লাগছিল। যদিও ওরা পাঞ্জাবি, তো স্বাভাবিক পাঞ্জাবিটা বেশি সুন্দর হয়। তো আমার ভীষণ ভালো লেগেছে মাহিকে এবং মাহির বরকে, দুজনকেই এত সুন্দর সাজিয়েছে মানে ধারণার বাইরে। এবং রিসোর্টটাও ভীষণ বড় এবং ভীষণ স্পেসিয়াস, মানে দারুণ লেগেছে আমার বিয়েটা। এবং খাবারগুলো সব পাঞ্জাবি খাবার ছিল, ভেজ ছিল, সব কিছু এভরিথিং মানে খুবই সুন্দর। আমি কি বলার কোনো ভাষা নেই। খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। আমি, শিল্পী বৌদি, সোনালী বৌদি এবং সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, খেয়েছি, অনেক কিছু খেয়েছি। এবং মানে একটু পরপর আমরা স্টলে যাচ্ছি আর একটু পরপর ফুচকা, চাউমিন, মানে বিভিন্ন কিছু একের পর এক শুধু খেয়েই যাচ্ছি। আর মাঝে মাঝে আমরা একটু ফটো তুলে যাচ্ছি। এখানে দেখুন আমার খেলার ব্যবস্থা করেছে, আগুন নিয়ে খেলছে একটা মানুষ খুব সুন্দর করে। এটা দাঁড়িয়ে আমাকে দেখতেই হলো, কারণ এত সুন্দর করে উনি খেলছিল যে সবাই তাকিয়ে আছে ওনার দিকে আর ভিডিওগ্রাফি করছিল। তো আমিও একটু করে ফেললাম। দেখুন কি ফাইন লাগছে, খুব সুন্দর, মানে অনেক কিছু। আর 10টার পরে থেকে মানে এখানে ডিজে বন্ধ করে দিয়েছে। তখন এখানে যেহেতু ওরা পাঞ্জাবি, তো ওদের জন্য নিয়ে এসেছিল যে ওদের ঢাকগুলো থাকে, মানে যেটা বাজায় সেটা বাজাচ্ছিল। আর এই যে অনেকটা দূরে গিয়ে ওর রিসেপশন যেখানে, সেখান থেকে অনেকটা দূরে গিয়ে ওর বিয়ের মণ্ডপ তৈরি হয়েছে। যেহেতু একটু লেটে ছিল, 12টার দিকে ওর লগ্ন ছিল, তো অনেকটা দূরে, খুব সুন্দর এরিয়া। মানে না গেলে, মানে না ডাকলে তো কেউ যেতে পারবে না, কিন্তু আমরা না গেলে হয়তো মিস করে ফেলতাম। এত সুন্দর করে সাজিয়েছে সব জায়গা, প্রত্যেকটা কোণাকে সুন্দর সুন্দর করে একটা আলাদাই একটা জায়গা করে ফেলেছিল। মানে না দেখলে, আমি যার জন্য ভিডিওটা করলাম যাতে আপনারাও দেখুন। ভিডিওটা সত্যি সুন্দর একটা জায়গায় ওর বিয়ে হয়েছিল। আর আমরা আশা করছি যে মাহি সবসময় এইভাবে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের মনের মধ্যে একটা সুন্দর জায়গা করে নিক। তো দেখুন এইখানে মায়ের বিয়ের যে মণ্ডপ, সেটা এখানে সাজিয়েছে কেমন সেটাই দেখুন। খুব সুন্দর, আলাদাই এরকমভাবে একটা খোলামেলা। যদিও ভীষণ ঠান্ডা, কিন্তু ঠান্ডাকে উপেক্ষা করেই বিয়ে তো করতেই হবে। আমরাও সেইভাবে সেজে গুজে, যতই ঠান্ডা হোক, মেয়ে মানুষের বিয়ে বাড়ি যাওয়া মানে বুঝেই নিন, সে তখন আর ঠান্ডা আমাদের লাগে না কারো। তো আমরা বিয়ে তো বারবার আসে না, তাই না? তো সেই জন্য আমরা আনন্দ করতে কোনো রকমভাবে কোনো কিছু মিস করিনি, সব রকমভাবে আনন্দ করেছি। কিন্তু বিয়েটা আমরা দেখতে পারিনি, অনেকটাই লেটে ছিল বলে। তো বাই, সি ইউ।